আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ধরো বাবুল আনজাস, ঠিক আছে, মানে নাজাসনের বহুবচন কি আনজাস, ঠিক আছে। দেখো নাজাসাত, তাহলে এখানে আমরা তহারাত সম্পর্ক শেষ, তহারাতের সম্পর্ক শেষ, এখান থেকে কি শুরু হচ্ছে, নাজাসাত, নাজাস সম্পর্ক শুরু হচ্ছে। দেখো তাতহিরুন নাজাসাতে ওয়াজিবুন মিন বদনিল মুসল্লি ও সৌবিহি। দেখো এখানে বলছে নাজাসতকে পবিত্র করা এটা ওয়াজিব, এগুলো কি বলছে ওয়াজিব, কিন্তু উজুর ক্ষেত্রে কিংবা কি পবিত্রতার ক্ষেত্রে বলছে না আত্মহুরু ফরজুন, ফরজের কথা বলছে, এখানে হাসির মধ্যে দিছে। আচ্ছা, কারণ হচ্ছে দেখো তহারাত অর্জন করাটা এটা নসের দ্বারা সাবেত, কি দ্বারা, ওয়াইজা কুমতুম ইলা সলাতি ফাকসুলু, আমার না তহারাতের অর্জনটা নস দ্বারা কে সাবেত, এই জন্য সেখানে কি বলছিল ফরজ, আর এখানে যেহেতু নস দ্বারা সাবেত নয়, কি দ্বারা নয়, এজমা দ্বারা প্রমাণিত, এই জন্য এখানে কি আনছে, ওয়াজিব আনছে, ঠিক আছে। কারণ ফরজ অস্বীকার করলে কি বলতে হবে, কাফের হয়ে যাবে, কিন্তু ওয়াজিব অস্বীকার করলে কি হবে না, কাফের হবে না। তবে মুস্তাহিক করলে একাব হবে, শাস্তির আওতা আসতে হবে, তারা আল্লাহ কি দিবে, শাস্তি দিবে। দেখো ফরজ। আচ্ছা দেখো তাতহিরুন নাজাসাত, নাজাসত পরিষ্কার করা, দেখো নাজাসাত কি আবার পবিত্র করা যায়, ময়লা পবিত্র করা যায়, তখন অর্থ হবে তাতহিরু মহল্লিন নাজাসাত, যে জায়গায় নাজাসাত লেগেছে ওই জায়গাটা কি করা, পবিত্র করা। এখানে একটা কি মানবা, মুজাব মাজুব মানতে হবে। যেমন কোরআন শরীফে একটা আয়াত আছে না, ওয়াস আলিল কারিয়া, আপনি কি করেন, কারিয়ারে প্রশ্ন করেন, কারিয়ারে প্রশ্ন করা যায়, কারিয়া অর্থ কি গ্রাম, 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 কথা বুঝছো না, তখন বলতে হবে ফাসাল আহালিল কারিয়া, আহালাল কারিয়া, আপনি কারিয়ার অধিবাসীরে কি করেন, জিজ্ঞেস করেন, কথা বুঝছো নাই, আমি বললাম জামিয়ারে জিজ্ঞেস করো, ঠিক আছে না, সুন্নিয়ত কি জিনিস, জামিয়া উত্তর দিতে পারবে, তার মানে কি আহালে জামিয়া, কথা বুঝছো না, এটা আর কি। দেখো এবার তাতিহিরুন নাজাসাতে ওয়াজিবুন, নাজাসাতকে নাজাসাতের মহল পরিষ্কার করা ওয়াজিব, মিন বদনিল মুসল্লি, কার থেকে, মুসল্লির শরীর থেকে, ওয়াসবিহি এবং কি থেকে, কাপড় থেকে, ওয়াল মাকানু এবং ওই মাকান আল্লাযী ইউসাল্লি আলাইহা, ওই যে জায়গার মধ্যে নামাজ পড়বে ওই জায়গাটা কি করতে হবে, পরিষ্কার। তা আমরা নামাজের মধ্যে পড়ছিলাম না ভিতরে কই ফরজ, এক নম্বর আছে না, কি করে শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক, এটা আর কি তাকবীরে তাহরিমার পর আর কি। দেখো এখন আসুন নাজাসাত পবিত্র করার ব্যাপারে একটু কথা বলি। দেখো যদি শরীরের কোনো জায়গার মধ্যে কি লাগে, দৃশ্যমান না পাকি লাগে, কি লাগে, দৃশ্যপান না পাকি লাগে, এবং এটা এক দেড় হামের কম হয়, এবং নাজাসাতে কি হয়, গলিজা হোক বা খফিফা হোক, ধরো তোমার এখানে একটু পায়খানা লাগছে, ঠিক আছে, এটা দৃশ্যমান না, এটা দইলে তোমার এটা পরিষ্কার হয়ে যাবে, কি যাবে, যদি কতটুকু হইতে হবে, এক দেড় হাম মানে কি, এ তালো পরিমাণ, ঠিক আছে। আমাদের ক্লাসে একটা ছেলে আছে, যখন আমাদের হুজুর মশালা হারতেছে এক দেড় হাম, আমি আর রাতটা হুজুর উপরে তুলছি, আমি হুজুর এর এক দেড় হাম হয়েছে, তো কথা হচ্ছে না, আচ্ছা দেখো এর নাম মফিজ, নাম কি মফিজ। আচ্ছা দেখো তাহলে এখন দেখো এক দেড় হামের কম যদি দৃশ্যমান না পাকি তোমার কি লাগে, শরীরে লাগে, কোথায় লাগে, শরীরে বা কাপড়ে লাগে, সেটা কি করে ফেলতে হবে। এখন আমরা যে প্রস্রাব করি অনেক সময় আমাদের সিটকা গায়ে পড়ে না, পবিত্র হবে না, ঠিক আছে, কি হবে না, যদি এক দেড় হামের কম, তবে এহতিয়াতান ওই পবিত্র কাপড় থাকলে এটা চেঞ্জ করে পবিত্র কাপড়টাই পরা কি উত্তম, কথা বুঝছো না। এখন সব কোনো কারণ যে আমাদের গায়ে সিটকা পড়ে যায়, তোমার মনে খটকা দূর করার জন্য শেষে পানি ছিটকাই দিবা, কথা বুঝছো না। ধরো তোমার কোনো গায়ের মধ্যে লাগছে, এখন তুমি কি করবা, আলাদা পানি নিয়ে এখানে এমনি তোমার কি লজ্জাস্থান বরাবর কাপড়ে এমনি পানি ছিটকাই দিবা, সন্দেহ হইলে আর কি কতটুক পড়ছে না না পড়ছে দেখো নাই, কোনো সময় এরকম হয় না, এক দেড় হামের কম হইতো বাবা যে ওটা। আচ্ছা এটার কথা বলতেছি শুনো, এই জন্য যখন কম ইয়ে হবে তখন কি 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 মারতে হবে। এখন তোমার যেটা বলছো এটা তো নাজাসাত গলিজা, এটা কিন্তু কাপড়া লাগলে, শরীরে লাগলে বলতেছে আর কি, কাপড়া লাগলে অনেক সময় দেখা যায় কি, দেখা এদিকে থাকো কেন, এই জায়গাত লাগছে না, এই জায়গাত লাগছে তুমি কইতে পারতো না, তখন কাপড় ধৌত করতে হবে। এটা হচ্ছে তোমার তো একই জায়গাত লাগছে আমি দেখছি, তো অনেক সময় দেখা যায় এই জায়গা তো লাগছে, এই জায়গা তো কোন জায়গা লাগছে বোঝা যায় না, তখন কাপড় ধৌত করতে হবে, ঠিক আছে। মানে অদৃশ্যমান নাপাকি হলে শরীরে কিংবা কাপড়ে লাগলে কোন জায়গায় লাগছে এবং সেটা এক দিরহামের বেশি হয়, নাজাসাতে গলিজ হয়, তখন এটার কি করতে হবে, ধৌত করতে, কথা বোঝা গেছে। আচ্ছা ধরো এখন আসলে জায়গা পাকের বিষয়টা,
ধরো তুমি কি করতেছো, মানে নামাজ পড়তেছো, এখন নামাজের কতটুকু অংশ পাক হইলে তোমার নামাজটা শুদ্ধ হয়ে যাবে? কথা বলছো না? যেই অঙ্গগুলা মাটিতে লাগে, কি বলছি, যে অঙ্গগুলা মাটিতে লাগে ওই অঙ্গ ওই জায়গা যদি পবিত্র হয়, আর বাকি চারিদিক নাপাক হলে সমস্যা নাই। কথা বুঝো না? কিন্তু আমাদের শেষদার কপাল, শেষদার স্থান, নাকের স্থান, দুই হাঁটু, হাত, ঠিক আছে, অনেক সময় আমাদের এই বুক বরাবর একটা জায়গা ফাঁকা থাকে না, এই জায়গাটাও পবিত্র হলে সমস্যা নাই। কথা বুঝছেন? নামাজ হয়ে যাবে। তবে কি কি উত্তম হলো কি পবিত্র স্থানে কি করা নামাজ। তবে যে অঙ্গগুলো মাটিতে লাগে এই অঙ্গগুলো যে অপবিত্র হয় কি হবে না নামাজ। ধরে দুই হাঁটুর মধ্যে এক হাঁটু পবিত্র আর এক হাঁটু অপবিত্র জায়গা পড়ছে, তারপর নামাজ হবে না। কথা বোঝা গেছে? আচ্ছা প্রশ্ন দেখো তাহলে এতটুকু গেছে। ওফারে ওয়াজুজু তাতহিরুন নাজাসাতি বিল মা। এখন নয় দেখো নাজাসত কিংবা মহল্লা নাজাসত তুমি কিভাবে পবিত্র করবা, বলতেছে ওয়াজুজু জায়েজ তাতহিরুন নাজাসাতে, নাজাসতকে পবিত্র করা বিল মা কিসের দ্বারা, পানি, ওবি কুল্লি মাইন অথবা ওই সমস্ত পানি দ্বারা, তাহিরুন যেগুলা কি পবিত্র, মানে এদিকে থাকো, আমরা এর আগে বলছিলাম পানি দুই প্রকার, কয় প্রকার, কিছু পানি আছে তহের, আবার কিছু আছে মুত্তাহের। তহর মানে যেটা নিজে পাক অন্যকে পাক করতে পারে না, আর মুত্তাহের মানে নিজেও পাক আর একজনকে পাক করতে পারে। এখন তুমি নাজাসত দূর করার জন্য তহের পানি হইলে চলবো। কথা বুঝো না? ধরো আমার এই জায়গার মধ্যে কি লাগছে, না পাকি লাগছে, উজু করার পানি পর আমি বালতিতে রেখে আসছি, উজু করা পানি, এই পানিটাতে এই জায়গাটা পরিষ্কার করতে পারবে। কথা বোঝা গেছে? শুধু দৌতর ক্ষেত্রে, কিন্তু যখন তুমি ফোড়াটা দইতে চাইবা তখন মুত্তাহের লাগবে। কথা বুঝো না? 1 দিরহামের কম হইলে তোহের পানি দিয়ে হয়ে যাবে। কিন্তু আমার যদি ফোড়া কাপড়টা নাপাক হয়ে যায়, কি হয়ে যায়, কাপড় নাপাক হইলে কি হবে, তোহের পানি দ্বারা হবে, হবে না, মুত্তাহের লাগবে, যেটা নিজে পাক আর একজনকে পাক করতে পারে। ঠিক আছে? আচ্ছা দেখো দেখো ইমাম শাফি বলতেছে শুধু তোহের পানি দ্বারা হবে না, মুতলক পানি লাগবে, কি, যেটা নিজে পাক অপরকে কি করতে পারে, পাক করতে পারে। দেখো ইমাম শাফির কথাটা দেখো, ওয়াইজুজু তাতহিরুন নাজাবিল মাই ওবিকুল্লি মাইন তাহিরুন ইমকুনু ইজালাতুহা, বলতেছে ওবিকুল্লি মাইন তাহিরুন, যে সমস্ত পানিগুলা পাক, ইমকুনু সম্ভব, ইজালাতুহা বিহি সেটার দ্বারা কি করা, নাজাসাত দূর করা, কাল করলে যেমন কি সিরকা ওয়ামাইল উরুদ, গোলাপ জল, সিরকা কিংবা গোলাপ জল দ্বারা তুমি কি করতে পারবা, না পাকি দূর। কথা বোঝা গেছে? আচ্ছা প্রশ্ন ওয়াইজা আসাবাত। আচ্ছা এখানে সেই দিকে থাকো, যে সমস্ত পানিগুলারে পানির নাম আর থাকে না, যেমন শরবত, জুস, ঠিক আছে না, এই জাতীয় খেজুরের রস, এগুলা তারা নাজাসাত দূর করতে পারবে বলে না, কারণ এগুলা আর কি থাকে না, পানি নাম থাকে না, এই জন্য এগুলা দ্বারা কি করতে পারবো না, নাজাসাত দূর করতে পারবো না। ঠিক আছে, ময়লা দূর করতে পারবা কিন্তু নাজাসাত যাবে না। ধরো তোমার এই জায়গায় কিছু না পাকি লেগে আছে, জুস ঢেলে দিছে, এই জায়গার ময়লাটা চলে গেছে, কিন্তু জায়গা কি হবে না, পাক, কারণ এটার আর কি নাম নাই, পানি নাই। হ্যাঁ, এটা তো পানি নাম থাকতো, যেমন গোলাপ জল, এটার পানি বলে মানুষে, সিরকা এটারে কি হিসেবে ব্যবহার করে, পানি হিসেবে ব্যবহার করে। ঠিক আছে? আচ্ছা দেখো ওয়াইজা আসাবাত আল খুফু নাজাস, ওয়াইজা আসাবাত আল খুফা নাজাসাতুন লাহা জরমুন ফাজাফাত ফাদালাকা বিল আর ফাদালাকা বিল আর। ওই মশাল আল খুফান পড়ছি না, চামড়ার মোজার নিচে কি লাগছে, নাপাকি লাগছে। এখন যদি এই নাপাক এটা কি হয়, গলিজ না হয়, কি না হয়, গলিজ না হয়, এবং সেটা যদি শক্ত গাঢ়, কত কিছু আছে না নাপাকে এমন গাঢ় যে এটা যত কষাকষি করে যাইতো না, ভালো করে ধোয়া লাগে। যেমন রক্ত, কি রক্ত কাপড়ে লাগছে, এটা তুমি যতই পানি ডালো কি হবে না, যাবে না, কারণ যতক্ষণ না কি না করো এটা ভালো করে দলক না করো। ঠিক আছে? আচ্ছা দেখো কোনো যদি কি লাগে তার মোজার নিচে কি লাগে, না পাকি লাগবে, তাহলে সেটা যদি মাটির সাথে ঘষাঘষি করে পবিত্র হয়ে যাবে। কথা বুঝো নাই? ধরো মোজার নিচে বা জুতার নিচে আমাদের অনেক সময় না পাকি লাগে না, মাটির ঘষাঘষি করলে কি যাবে, ফাঁক, এটা আর কি। চলো বোঝা গেছে? সামনে আরো কথা আসতেছে, বলতেছে ওয়াইজা আসাবাত আল খুফা নাজাসাতুন, যখন কোনো নাজাবাত কুফারে মোজারে কি করবে, স্পর্শ করবে বা লাগবে, লাহা জোরমুন, ঠিক আছে, ঠিক আছে, লাহা জোরমুন ফাজাফাত, এবং সেটা শক্ত হয়ে শুকিয়ে গেছে, ঠিক আছে, বা দালাকাহ বিল আর্দ, তখন সেটা কি করবে, মাটির সাথে দলক করবে, দলক মানে কি এরকম ঘষাঘষি করে। ঠিক আছে, জাহাজাত সলাতুফি, এটা দ্বারা কি যাবে, নামাজ জায়েজ হয়ে যাবে। ঠিক আছে, ওয়াল মনিয়ু নাজাসুন ইয়াজিবুল গোসলে গুসলু রুতবিহি, যখন মনিটা কি যায়, শুকায় যায়। দেখো এক এক এলাকার মানুষ এক এক ধরনের কি হয়, তাদের মনে ভিন্ন হয়। কথা বুঝো না?
কারণ আরবীয়রা খায় কিন্তু মারাত্মক লেভেলের খাওয়া, এই জন্য এদের মনে বেশি কারক। কথা বলছে না বাস, মাসালা জানার বিষয়, কথা হচ্ছে না। আরবীয়রা সবসময় খেজুর খায়, তো খেজুরের ভিতরে আল্লাহ তাআলা কি রাখছে, মানে সন্তান ক্ষমতা প্রজননের ৮০% ক্ষমতা রাখছে আল্লাহ খেজুরের ভিতরে। খেজুর এমন একটা ফল, যে ফল খেলে যার পুরুষত্ব নাই, সেও যদি নিয়মিত খায় আল্লাহ তার পুরুষত্ব ফিরিয়ে দিবে। কথা বলছেন, এই জন্য ডাক্তারের কাছে গেলে যারা মনে করো সমস্যা, তাদেরকে কি দেয়, খেজুর খেতে বলে। কথা বুঝছো না? দেখো এরা খায় বেশি কি, খেজুর, কলা, দুধ, এগুলা বেশি খায়। দেখো না, এগুলা এক একটার পেট, বিয়েও করে ১০-১২টা। হ্যাঁ, এরা খুব শরীয়ত মানে না, বিভিন্ন জায়গা জায়গা বাড়ি করে করে বউ রেখে দেয়। মাসে একবার সফর দিলে বদ ধরা যায়, নাউজুবিল্লাহ মিন জালিক। দেখো এখন যদি মনে দেখো, দেখো শুকিয়ে কাপড়ের সাথে আটার মতো লেগে যায়, কি হয়ে যায়, তখন তুমি যদি যারা কি করতে পারো, মানে দলক করে করতে পারো, চলে যায়, তখন এটা পবিত্র হয়ে যাবে। কথা কি কিছু বুঝছো? তোমার কোন কাপড়ে যদি কি লাগে, মনে লাগে, এবং সেটা কি গেছে, ১-১.৫ কম, কি ১-১.৫ কম, এবং সেটা শুকিয়ে গেছে, এটা যদি দলক করো, সেটা যদি উঠে যায়, তা কাপড়টা কি যাবে, পবিত্র। এখন যদি তোর মনে শুকিয়ে থাকে, পাতলা থাকে, মানে কি শুকিয়ে না যায়, কথা বুঝো না, শক্ত না হয়, মানে কি, মানে ভিজা থাকে আর কি, তখন তোমার কি হলো, দলক করলে তখন তো দলক হবে না, তখন পোড়াটারে দৌত করতে হবে। কথা বুঝছো? সেটার তোমার সালা থেকে ওয়ালমনি নাজাসুন ইয়াজিবু গোসলু রতুবিহি। আর মহিলাদের মনের ক্ষেত্রে সবসময় দৌত করতে হবে, কারণ তাদের মনে হচ্ছে কি পাতলা। দেখো ওয়ালমনি নাজাসুন ইয়াজিবুল গোসলু রতুবিহি, মনে হলো কি নাজাসত, আর এটা গোসল ই অবস্থায়, মানে কি আদ্রত অবস্থায় কি গোসল করা ওয়াজিব, ফরজ আর কি। ফাইজা জফা আলা সবি আজাজাউ ফিল ফরকু, যখন শুকিয়ে যায়, আলা সবি কাপড়ের মধ্যে, আজাজাহু যথেষ্ট, ফি আল ফরকু ফরক করা, এই ফরক মানে খুঁটিয়ে ফেলা, এরকম খুঁটিয়ে ফেলার কি বলে, ফরক বলে। ঠিক আছে? আচ্ছা দেখো ওয়ান্নাজাসাতুম ইজা আসাবাতিল মিরআতু আও সাইফা, এখন আসলে কোনো তরবারি কিংবা আয়নার মাঝে নাপাকি লাগছে, কোনো তরবারি কিংবা, তরবারি বুঝো না, তরবারি কিংবা আয়নার মাঝে কি পড়ছে, নাকায় পড়ছে, বলতে সেগুলো মাসে করলে পবিত্র হয়ে যাবে, এগুলো আর দোয়া লাগবে না, বুঝছো না? কারণ আয়না হলে এমন পদার্থ, যেটা কি করে দিলে, মাসে করলে এটা নাজাসত কি যায়, জায়েল। কথা বুঝছো? আচ্ছা দেখো নাজাসত ইজা আসাবাতিল মারআতু আও মিরআতু, এটা মারআতু না, এটা কি মিরাতুন অর্থ কি আয়না। কথা বুঝছো না? এই জন্য বলা হয় রাসূলুল্লাহ হলো মিরআতুল্লাহ, আল্লাহর আয়না, রাসূল হলো কি আল্লাহ দেখার আয়না। কথা বুঝছো না? যেমন ধরো কি মেরাজের রজনীতে মুসা আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে ৯ বার আল্লাহর দরবারে পাঠাইছিল, কেন? মুসা আলাইহিস সালাম কি বলছিল, রাব্বি আরনি, হে প্রভু আমাকে দেখা দাও। তা আল্লাহ তো বলছে লান তারানি, তুমি আমারে দেখতে পারবে না। তুই আল্লাহ মুসা আলাইহিস সালামের মনের বাসনা পূরণ করছিল, আল্লাহ রসুলকে মেরাজের রজনীতে বারবার দেখায় দেখায়, কারণ আল্লাহ তো চাইলে প্রথমবারে পারতেন, জান আপনার ৫ ওয়াক্ত দিয়ে দিচ্ছি। কথা হচ্ছে না? অথবা প্রথমবার ফাটানোর পরে আল্লাহ বলতেন, ঠিক আছে আপনার ৪৫ ওয়াক্ত সময় ৫ ওয়াক্ত দিয়ে দিছি। কথা বুঝো না? বারবার ৯ বার ৫ ওয়াক্ত ৫ ওয়াক্ত ৫ ওয়াক্ত করে কেন আল্লাহ কমাইছে? ওই মুসা আলাইহিস সালাম এখানে দুইটা কারণ। একটা কারণ হচ্ছে আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা বারবারে দিদার নসিব করা, এবং মুসা আলাইহিস সালামের মনে বাসনা কি করা, পূর্ণ। এই জন্য মুসা আলাইহিস সালাম আল্লাহ রসুলকে দেখে, আল্লাহ দেখার যে নজরে একটা তাজাল্লি, এটা আল্লাহ রসুলের চেহারা কি, আল্লাহ রসুলের চেহারার মধ্যে কি আসছে, ফুটে। দেখো হাদিস শরীফে একটা হাদিস আছে যে সিদ্দিক আকবর যখন গারে সুরের মধ্যে গেছে, কথা বলছে না, এই আল্লাহ যত নিয়ামত আল্লাহ তাআলা কি করছেন, আল্লাহ রসুলকে ঢেলে দিচ্ছেন। আল্লাহ রসুল বলেন, মা সাব্বাল্লাহু শাইয়া ফি সদরি ইল্লা সাব্বাবতুহু ফি সদরি আবী বকর, যত নিয়ামত আল্লাহ তাআলা আমি নবীর ঢেলে দিছিল মেরাজের রজনীতে, আমি নবী সিদ্দিক আকবরকে ঢেলে দিছি গারে সুরের মধ্যে। কথা হচ্ছে হাদিস শরীফ বাদে আয়না তো সাধারণত মানে আয়নার দিকে তাকাইলে আয়না দেখা যায়, নিজের দেখা এটা আর কি। তো যে যে মানে রসুলরে মুসা ইসলামে দেখছেন, হ্যাঁ, এইটার অর্থ কি? এটা তো আয়না, কাছের আয়না না, হচ্ছে প্রথম প্রতিচ্ছবি, এটারে কি বলে, প্রতিচ্ছবি। ঠিক আছে না? দেখো কিছু মানুষ আছে তোমার মধ্যে তোমার ফিরিয়ে দেখবে, কথা হচ্ছে না, এটা আয়না না, জাহেরে আয়না কিয়াস করে না, হচ্ছে আয়না মানে কোনো কিছু দেখার যন্ত্র। মিরাতনে ঠিক আছে, আয় আর তো কিছু আলার শিখা। ঠিক আছে, আমরা যে আয়না দেখি এটা তো আমাদের নিজেদের প্রতিচ্ছবি দেখি। ঠিক আছে? আচ্ছা দেখো দেখো গারে সুরের মধ্যে যখন সিদ্দিক এবং রসুল একসাথে ছিল, তখন কয়দিন ছিল, ৩ দিন ২ রাত ছিল। যাওয়ার পরে মদিনাবাসী যখন মদিনায় গিয়ে পড়ছে, তখন তারা সবাই অবাক হয়ে গেছে, কোনটা রসুল কোনটা সিদ্দিক বোঝার কোনো কিনা মুশকিল হয়ে গেছে, কারণ উভয় চেহারা দেখতে একই রকম হয়ে গেছে। কথা বুঝো না? সবাই দৌড়ায় সিদ্দিক আকবরের কাছে আসতেছে, কথা বুঝো না, কারণ চেহারা এক হয়ে গেছে,
তখন সিদ্দিক আকবর কি করছে, নিজের রুমাল মুবারকটা দিয়ে আল্লাহ রসুলের মাথায় ধরছে। তখন সবাই বলছে না উনি খাদেম আর উনি কি রসুল। তো বুঝছো, সিদ্দিক আকবর বলতেছে, মানে ইতিহাসবিদরা লিখতেছে, যদি সিদ্দিক আকবর কি না ধরতো, আল্লাহ রসুলের প্রতি রুমাল না ধরতো, তুই কোনটা রসুল কোনটা সিদ্দিক মদিনাবাসী পার্থক্য করতে পারতো না। বাস মদিনাবাসী 12 দিন অপেক্ষা করছে আল্লাহ রসুলের জন্য। এই জন্য আল্লাহ রসুল বলছে হুব্বুল আনসার মিনাল ইমান, হুব্বুল মুহাজির বলে নাই, আনসারদের ভালোবাসা ইমানের অঙ্গ। দেখো আল্লাহ রসুলকে আনসাররা ভালোবাসে, আল্লাহ রসুলও প্রতিদান দিয়ে গেছে। দেখো পৃথিবীতে এমন ভালোবাসার আর কোনো নজির নাই। দেখো নিজের 2টা স্ত্রী থেকে একটা স্ত্রী তালাক দিয়ে মুহাজির বাইরে দিয়ে দিছে। কথা হচ্ছে না, বলছে আজকে থেকে এই জায়গা সম্পদ আপনার। আল্লাহ রসুল বলে না মেরাজের আয় মিরাজ দিও না ওদেরকে, তোমরা যতটুক দিছো অতটুকুই কি আল্লাহ হয়তো ওদেরকে সচ্ছল দিবে। কথা হচ্ছে না, তো কিছুদিন পরে যুদ্ধের মাধ্যমে সাহাবাই কেরামদেরকে আল্লাহ কি দিয়েছে, সচ্ছলতা নিয়ে গেছে। এবং মুহাজির বাইরা চাইছিল যতটুকু আমাদেরকে দিছে আল্লাহ রসুল আনসার সাহাবীরা আমরা সেটা ফিরাই দিই। তখন আল্লাহ রসুল বলছে না তোমরা তাদের এই অনুগ্রহরে কি করো, স্মরণ করো। ঠিক আছে, অনেক ঘটনা। দেখো আচ্ছা গেছে, ঠিক আছে। এরপরে সবাই আসাবাত আর দা নাজাসাতুন, এখনো যদি কোনো দেখো জমিনের মধ্যে নাপাকি লাগছে, ঠিক আছে, এখন জমিনটা শুকাই গেছে, এখন ওই জমিনটা পাক না পাক, কথা বোঝা নাই। কোনো মানুষ অনেক মানুষ রাস্তাঘাটে প্রস্রাব করে কিংবা কি করে, কিছু মানুষ আছে বাজে স্বভাব খারাপ। কথা হচ্ছে না, লজ্জা একদম বলতে নাই। এখনো তুমি এখন টাইম করতে, সরি এখন তোমার নামাজে দাঁড়াই সময় গেছে, এখন তুমি এই জায়গার মধ্যে নামাজ পড়া ফেলছো, হয়ে যাবে যদি সেটা কি হয়ে যায়, শুকিয়ে যায়। তবে ওই জায়গা থেকে তুমি তায়াম্মুম করতে পারবে না, কি করতে পারবে না, যদি এটার রং গন্ধ স্বাদ এই জাতীয় 3টা বর্ণ নষ্ট হয়ে যায়। রং তো বুঝবা, কিছু গন্ধ তো একটা থাকবে। রং সাধারণ মাটির কালা দেখবে কি সাদা, কিন্তু প্রস্রাব করলে এটা হলুদ বর্ণ হয়ে যায়। প্রস্রাবের মধ্যে একটা কি থাকে, তেজস্ক্রিয়া থাকে। তারপরে গন্ধ তো আর তুমি কি মানে স্বাদ তো আর তুমি জিব্বা দিয়ে বুঝতো না, কথা বুঝতো না, এটা গন্ধের মাধ্যমে বোঝা বুঝে, ঠিক আছে, নষ্ট হয়ে গেছে। এই জন্য এখান থেকে কি হবে না, তায়াম্মুম জায়েজ হবে না। তবে কি করতে পারবা, এখান থেকে নামাজ পড়তে পারবা। এখন যদি ধরা আবার একটু কেউ পানি ফেলাইছে, এখন হুকুম কি, কথা নয়। ধরো এই জায়গার মধ্যে কি করছে, আগের দিন একজন পায়খানা করছে, মানে আজকে শুকায় গেছে, পরদিনে আরেকজন প্রস্রাব করছে, বলতেছে এটা তো আবার না একটু ধরো পানি ফেলাইছে, তো বলতেছে নাজাসত আবার ফিরে আসবে। এখন আর কি হবে না, এখন বেঁচে থাকা অবস্থায় কি হবে না, নামাজ মানে এখানে এই জায়গাটা পবিত্র হবে না। ওই নাসাবাত আর দা নাজাসাতুন, যখন জমিনকে কি করবে, নাপাকি কি নাপাকি স্পর্শ করবে বা নাপাক হবেন জমিনের মধ্যে। ফাজাফাত বিশামস, এবার সূর্যের আলোর দ্বারা সেটা কি গেছে, শুকিয়ে। ফাজাহাবা আসরুহা, এবং তার কি যদি চলে যায়, আসর চলে যায়, যা তাদের সলাত আলা মাকানিহা, ওই জায়গার মধ্যে কি করতে পারবা, নামাজ আদায় করা যায়। বলা ইয়াজুজু জায়েজ নয়। আর তায়াম্মুম মিনহা, কি করা, তায়াম্মুম ওই জায়গা থেকে আর তায়াম্মুম করতে পারবে না। ওমান আসাবাতু মিনান নাজাসাতি মুগাল্লাজা, আর যদি নাজাসাতে কি করে, মুগাল্লাজা লাগে আর কি, ঠিক আছে। যেমন কাদ্দমে বলবো বলে বল গায়তে বল খমরে মেকদারুদ দারাকিম, যেমন রক্ত, বোল মানে বুঝো তো প্রস্রাব, আর গায়েত মানে কি পায়খানা, আল খমর মানে মদ, মেকদারুদ দারাহিম কয় দারহাম, 1 দারহাম, ওমা দুনাহু জাযা সালাতু মাহু, 1 দারহাম পরিমাণ হলে ওই 1 দারহাম নাপাকি নিয়ে কি করতে পারবা, নামাজ আদায় করতে। ওয়াইন জাদা লামে আজিস, 1 দারহামের বেশি যদি নাপাকি লাগে কি হবে না, জায়েজ, ঠিক আছে।